নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। 2025-এর এই বছরে আমাদের দেশের সবথেকে বড় ধার্মিক অনুষ্ঠান যেটা হয়েছে সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা। আর দেখা গিয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে কোটি কোটি লোক সেই মহাকুম্ভে গিয়েছে। আমাদের রেল শহর লামডিং থেকেও আরও একটি বাস সেবা প্রয়াগরাজ আর রাম মন্দির উদ্দেশ্যে দিয়েছে। লামডিং মধ্যবাজার থেকে এই তিনজন যুবকের প্রচেষ্টায় কিন্তু আরও একটি বাস সেবা প্রয়াগরাজের উদ্দেশ্য হয়েছে। আমি প্রথমে এই তিনজন যুবককে পরিচয় করে দেব। আমি ওনাদের ওয়েলকাম টু লামডিং টাইমস। আপনার নামটা? নমস্কার, আমার নাম অসীম দাস। আপনার নামটা? নমস্কার, আমার নাম পাপাই দেবনাথ। আপনার? নমস্কার, আমার নাম প্রিয়াংশু দত্ত। এই তিনজনের প্রচেষ্টায় কিন্তু আরও একটি বাস সেবা লামডিং মধ্যবাজার থেকে প্রয়াগরাজে যাওয়া হচ্ছে। আমরা সবিশেষ জানার চেষ্টা করব ওনাদের কাছ থেকে। একটু বলবেন নাকি সবিশেষ আমাদের লামডিং টাইমসের দর্শকদের? আগামী 22 তারিখ আমরা লামডিং থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য বাস সেবা চালু করেছি। আগামী 22 তারিখ? আগামী 22 তারিখ। তো লামডিং থেকে প্রয়াগরাজ যাবে, প্রয়াগরাজ থেকে রাম মন্দির যাবে, রাম মন্দির থেকে ব্যাক লামডিং আসবে। আগামী 22 তারিখে সকাল কটায়? সকাল 8টা থেকে। সকাল 8টা থেকে হবে। আর আরেকটু বলবেন নাকি যে এই যে বাস সেবা আপনারা সকাল 8টা থেকে, এটা কত দিনের বাস সেবা হবে? 7 দিনের জন্য। মোট 7 দিনের বাস সেবা। এটার ভাড়াটা কত হবে বলতে পারবেন? এটার ভাড়া চেয়ার কার 10,500 টাকা এবং স্লিপার 12,500 টাকা। স্লিপার আপ ডাউন আর কি। আচ্ছা, আপনার থেকে জানার চেষ্টা করব, যদি কেউ যেতে চায় আপনাদের ফোন নাম্বারটা কত? আমার ফোন নাম্বারটা হচ্ছে 9101192280। আপনার ফোন নাম্বারটা? 8473994086। 8837436037। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি আপনারা কেউ যেতে চান। কারণ আমি আবারও বলবো, পূর্বেতেও কিন্তু ওনাদের অলরেডি দুবার গিয়েছে অনেক লামডিংয়ের দর্শনার্থী গিয়েছে। পূর্বে তো আপনারা নিয়ে গেছিলেন নাকি? পূর্বেতে নিয়ে গেছিলেন। তো ওনারা কি বলে সেটাও আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো। আর যদি এই 22 তারিখে আপনারা কেউ যেতে চান, 22 তারিখে অলরেডি সকাল 8টায় বাস ছাড়বে, তাহলে কিন্তু আজই যোগাযোগ করুন। এই যে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করুন। আর সবিশেষ জানার জন্য ওনাদেরকে আজই কল করুন। আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। আরেকটা কথা বলবো যে এই বাস সেবায় কিন্তু ইনক্লুডিং ফুড সার্ভিস আছে। ওরা ফুড সার্ভিস এখানে প্রোভাইড করবে, তাই নাকি? এখানে ফুড সার্ভিসের সুবিধা আছে। প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দেবেন। প্রয়াগরাজ ও রাম মন্দির দর্শনের সুবর্ণ সুযোগ। আপনি কি প্রয়াগরাজ ও রাম মন্দির যেতে চান? ট্রেনের টিকিট পাচ্ছেন না? চিন্তা করবেন না, লামডিং মধ্যবাজার থেকে প্রয়াগরাজ মহাকুম্ভের বাস উপলব্ধ। আগামী 22 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে যাত্রা শুরু। লামডিং প্রয়াগরাজ রাম মন্দির মোট 7 দিনের বাস যাত্রা, খাবারের সুব্যবস্থা অন্তর্ভুক্ত। আজই বুক করুন। সুবিশেষ জানতে কল করুন 8837436037 অথবা 9101192280 অথবা 8473994086। চলুন পূর্বতে যাত্রা করা দর্শনার্থীরা কি বলে দেখে নিন। হ্যাঁ দাদা, কেমন লাগলো? জয় শ্রীরাম। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। সর্বপ্রথম আমি অসীম দাস, প্রিয়াংশু দত্ত, পাপাই দেবনাথ তিনজনকে ধন্যবাদ জানাই। আমাদের খুব ভালো লাগছে। আই এম সো হ্যাপি। মহাকুম্ভের স্নানটা কেমন হলো? খুব সুন্দর। ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ রাজেশ দা, দাদা বলুন। বলেন দাদা, কেমন লাগলো মহাকুম্ভের স্নানটা? ফ্যান্টাস্টিক লেগেছে। ঠিক আছে, সর্বপ্রথম যে ভাইরা অর্গানাইজ করেছে ওদের বিহেভিয়ার আর ওদের কমিউনিকেশন খুব ভালো। সবাই যদি যেতে চাও ঘুরে আসতে পারো, অনেক ভালো লেগেছে। আন্টি কেমন লাগলো? ভালো লাগলো, খুব ভালো। কোনো রকম অসুবিধা, কোনো রকম প্রবলেম? ঠিক আছে। স্নান ভালো মতন হয়েছে? সব হয়েছে। ঠিক আছে। খাওয়া দাওয়া স্নান সবকিছু সুন্দর মতন হয়েছে। ঠিক আছে আন্টি। কেমন লাগলো দাদা লামডিং টু প্রয়াগরাজ আমাদের যাত্রাটা? আমাদের যেটা জার্নি করলাম 9 তারিখ থেকে 16 তারিখ, এত সুন্দর হয়েছে মানে ভাবার মতো নাই। এই তিনজন ছেলে যে আমাদেরকে এত মানে হেল্প করেছে প্লাস মেনটেন করেছে, তার মধ্যে এটা তো
স্থানও খুব সুন্দর হয়েছে, রাম মন্দির দর্শনও খুব সুন্দর হয়েছে, প্লাস 8 ঘন্টা পর পর স্টপেজ দেওয়া হয়েছে পেট্রোল পাম্পে। লেডিস যারা ছিল তারা সব কিছু স্নান করে, আর ওই 3 জন ছেলে প্রিয়াংশু, অসীম আর দেবনাথ, ওরা রান্নার যে ব্যবস্থাগুলি করেছে এত সুন্দর হয়েছে, মানে ভাবার মতো নাই। এবং আমরা 16 তারিখ যাচ্ছি আমাদের নিজের সস্তানে। যারা যারা যাওয়ার ইচ্ছা তাদের লগে কন্ট্যাক্ট করুন, যেমন ভালো হয়। হ্যাঁ, 22 তারিখ প্রোগ্রাম হয়েছে, নেক্সট ডে। ওরা যে রেশন পানিও নিয়েছে খুব সুন্দর হয়েছে, কোনো কিছু প্রবলেম হয়নি। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বহুত আনন্দ লেগেছে। তোমরা যদি যেতে চাও 22 তারিখে আবার তোমরা যেতে পারবে, লামডিং থেকে কন্ট্যাক্ট করে প্রয়াগরাজ। মহাকুম্ভে স্নানটা কেমন হলো দাদা? বহুত ভালো লেগেছে। কোনো খাওয়া দাওয়া কোনো খাওয়া অসুবিধা? দাওয়া কোনো অসুবিধা নেই, বহুত হ্যাপি জার্নি। অসীম দাস, প্রিয়াংশু দত্ত, প্রিয়াংশু দত্ত, হ্যাঁ, পাপাই দেবনাথ। পাপাই দেবনাথ, ওদের সাথে কন্ট্যাক্ট করলে তোমরা যেতে পারবে 22 তারিখ। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা। কেমন লাগলো দাদা আমাদের সাথে মহাকুম্ভের যাত্রাটা? হ্যাঁ, খুবই সুন্দর। যাদের পরিচালনায় এই ইয়েটা জার্নিটা হচ্ছে, ওদের মানে পরিশ্রমের তো বটে আছেই, কিন্তু ওরা যে সহায়তা করেছে আমাদের, ওটা তুলনা নেই। হ্যাঁ, আমরা খুবই সুন্দর সেফটি নিরাপদে এসেছি, একমাত্র ওদের কারণে। আচ্ছা, খাওয়া দাওয়াটা কেমন হলো আমাদের? খাওয়া দাওয়া কোনো ফ্যাক্টর না, কিন্তু আমরা কখনো কোনো কষ্ট পাইনি। আচ্ছা, মহাকুম্ভের স্নানটা কেমন হলো দাদা? খুবই ভালো হয়েছে। দাদা কিছু বলেন, মহাকুম্ভের স্নানটা কেমন হলো? খুবই ভালো হয়েছে, আমরা খুব এনজয় করেছি, আমাদের কোনো প্রবলেম হয়নি। অযোধ্যার আমাদের রাম মন্দিরটা দর্শন কেমন রাম হলো? মন্দির দর্শনও খুব সুন্দর হয়েছে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। কাকা কেমন হলো আমাদের সাথে মহাকুম্ভের জার্নিটা? খুব ভালো, খুব সুন্দর, হ্যাঁ, কেমন লাগলো মহাকুম্ভে স্নানটা করে? খুব ভালো লাগলো। কোন রকম খাওয়া দাওয়া অসুবিধা হয়েছে নাকি? না, কোনো অসুবিধা নাই, টান টু টান খাওয়া দাওয়া চলেছে। হ্যাঁ, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ দাদা, মহাকুম্ভে জার্নিটা আমাদের সাথে কেমন লাগলো? আমি সর্বপ্রথমে বলছি, হুম, প্রিয়াংশু এবং অনিমেষ হুম, তারা দুজনেই এই উদ্যোগে তীর্থযাত্রায় খুব ভালো প্রচেষ্টায় হুম, ফলে আমরা আজকে সুন্দরভাবে প্রয়াগরাজ হুম, এবং অযোধ্যার যাত্রা খুব ভালোভাবে জার্নি করেছি। হুম, আর তারা সব ধরনের হেল্প করেছে, হুম। কোনো কষ্ট পাইতে হয় নাই। খাওয়া দাওয়ার দিকে কোনো প্রবলেম হয়েছে? খাওয়া-দাওয়ার দিকে ওরা তিনটাই আমাদের চা এবং দুপুরের খাওয়া, রাতের খাবার খুব ভালোভাবে করেছে। হুম, আর কেউ যদি যাওয়ার ইচ্ছা হয় হুম, 22 তারিখের প্রোগ্রামে যেতে পারেন, খুব সুন্দরভাবে এরা নিয়ে যাবে, হুম। আর কোনো কষ্ট হবে না, হুম। এটাই আমি ওনাদের কাছ থেকে আশা রাখি।